আপনার কাছে একটু পরে আসবো। দলীয়করণের প্রশ্নে জনাব বদিউর রহমান, আপনিও অনুষ্ঠানের আগেও বলছিলেন যে খুব বেশি আশাবাদী আপনি নন, কারণ সব জায়গায় আপনার মনে হচ্ছে যে এক ধরনের দলীয়করণ হচ্ছে। প্রশ্নটা একটু অন্যভাবে করি, যে ধরেন রাষ্ট্র তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং সরকারে যারা থাকে তারা দলীয় লোক, তো দলীয় সরকার তো দলীয়করণই তো করবে নাকি? না, দুটো আপনার ডিনোটেশন কনোটেশনের মধ্যে একটু তফাৎ আছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সরকার রাজনীতিতে দলীয় সরকার হবে, কারণ ভোটের মাধ্যমে দল জিতেছে, সরকার দলীয় হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রতিষ্ঠানগুলো দলীয় হবে না। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো নির্দলীয় থাকতে হবে। মনে করেন সিভিল সার্ভিস, এটা একটা ইনস্টিটিউশন। জি। তো মনে করেন পাবলিক সার্ভিস কমিশন একটা ইনস্টিটিউশন। দুদক বলেন, দুদকে তো এখন বিচারপতিকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রদান করা হয়েছে। প্রশ্ন আছে কনস্টিটিউশনে লাভজনক পদের ব্যাখ্যা টেখ্যা নিয়ে। আগে বিএনপির আগের আমলে সুলতান সাহেব বিচারপতি ছিলেন, সেটাও প্রশ্ন ছিল। তো এই দেশে তো প্রশ্ন থাকলে সংবিধান বহির্ভূত হইলে সেগুলো টিকে না। যেমন এই যে ৭০ অনুচ্ছেদ নিয়ে একটা কথা উঠছিল, যে যদি ৭০ অনুচ্ছেদটা এখন বদলাবে বলতেছে। ৭০ অনুচ্ছেদ থাকলে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যায় না, যাওয়া যায় না, ঠিক আছে। এটা যদি দুইভাবে তো এটা সেরে ফেলতে পারত। একটা ছিল সংসদ যেহেতু অধিবেশনে ছিল না, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করে এটা ব্যালটের সিক্রেট ভোটেও করতে পারতেন, তাহলেও বাজাদের কোনো অসুবিধা হইতো না, মির্জা ফখরুলই হইতেন। কারণ দোস্ত তো দুইজন পুরনো লোক। অলি যিনি আসছেন, এই যে এখন জামাতে নিজেকে বলি দিলেন বা ওই জোটে বলি হইলেন, সে অলি তো এনাদেরই লোক। একই তো, প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াই তাকে যে সোমবারে যে মন্ত্রীদের একটা ক্লাসের মতো উনি মিটিং করতেন, দুটা মিটিং হতো, একটা হইলো ক্যাবিনেট মিটিং শুক্রবারে, আর একটা সোমবারে। এখানে শুধু মন্ত্রীরা থাকতো, গভর্নমেন্ট অফিসাররা থাকতো না। আমি ঢুকতে পারতাম পেড পেন্সিল দেওয়ার মিনিস্টার হিসেবে, হয়তো ডাকলে ঢুকতে পারতাম আর কি। তো সেই সময় তো এমপি হওয়ার আগে অলি সাহেব আসছে, এবং অলি সাহেবের তো একটা কথাও ছিল, অমিকেও ছিল, যে রান্নাঘর থেকে কারে তিনি রাজনীতি শিখে নিয়ে আসছেন, এই জাতীয় বক্তব্য। হ্যাঁ, তারপরে নিজেকে তিনি বলি দিলেন, এদিকে চলে আসলেন। তো সিক্রেট ভোট যদি হতে অর্ডিন্যান্স করেও, তাহলে ফখরুল সাহেব তাই হতেন, কোনো অসুবিধা নাই। দুই একটা বোধ হয়তো অলির দিকে যেত। আরেকটা আবার সিক্রেট ভোট হলে হয়তো অলি আহমেদকে জামাত এনসিপির যারা ভোট দিয়েছেন কেউ কেউ ফখরুল সাহেবকে ভোট দিতেন, ওইখান থেকে হয়তো অলি আহমেদ শেষ পর্যন্ত ৮৮টা ভোট পেতেন না। এটা ভালো হইতো, সিক্রেট ভোট হইলে ব্যালটে ভালো হইতো। কিন্তু এখন পরের অধিবেশনে এটা বদলাবে, সেটা পরের ব্যাপার, 5 বছর পরের ব্যাপার। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 5 বছর পরের ব্যাপার। কারণ ফখরুল সাহেব তো শপথ নেওয়ার আগে একটা কাজ সেরে দিচ্ছেন আনুগত্যের, সেটা হলো জোড়া কবর জিয়ারত করে আসছেন। কারণ এটা যদি না করতেন, এটা না করার কারণে বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট সরে গিয়েছিলেন। বদরুদ্দোজা শুধু প্রেসিডেন্ট যায় না, বদরুদ্দোজা চৌধুরী উনি পদত্যাগ করেছেন। ফখরুল সাহেব থেকে আরে ওনাকে আউট করবে সেই কথা উঠতেছে মানুষের মনে। উনি তো ফখরুল সাহেবের থেকে আরো বোনাফাইডি ছিলেন, কারণ প্রেসিডেন্ট জিয়া দল করার সময় জেনারেল সেক্রেটারির জন্য যেসব ক্রাইটেরিয়া বলছেন, যে এটা থাকতে হবে, ওটা থাকতে, ওটা সব মিলালে দেখা যায় ওই বদরুদ্দোজাই হয়, আর কেউ হইতে পারে না। এত গুণ আর কারণ মিলে না। সেই বদরুদ্দোজাটাকে তো শেষ পর্যন্ত খালি প্রেসিডেন্ট থেকে সরে নাই, একটু কবর টবর এগুলোর আনুগত্য সবার। যে বললেন ফখরুদ্দিন সাহেব এখন বিএনপির নন, সবাই না, উনি বিএনপিরই থাকবেন। সবার হইলে তো উনি বদরুদ্দোজা হয়ে যাবেন। আবার রেল লাইনে দৌড়াইতে হবে তো, দৌড়ের আমরা তো দুইটা দৌড় জানি, একজন হলো দৌড় সালাউদ্দিন, আর একটা হলো রেল লাইনের দৌড়। তো ফখরুদ্দিন সাহেব, ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল আলমগীর সাহেব ওই শপথের আগে দিয়ে টু রিমেনিং দ্য সেফ সাইড জোড়া জিয়ারতটা করে আসছে। তখনও তো আমি রাষ্ট্রপতি হই নাই, এটা বলতে পারি। জোড়া জিয়ারত মানে বুঝলাম না। জোড়া কবর জিয়ারত আর কি? জোড়া কবর মানে কি? প্রেসিডেন্ট জোড়া কবর তো না, দুজনের কবর, জিয়া রহমানের কবর, খালেদা জিয়ার কবর, উনি বলছেন দুজনের কবর। না, এটা ঠিক জোড়া কবর বলা ঠিক হবে না। আগে না একজন ছিল, না না এক্সকিউজ মি, আপনি সাবেক, এখন দুজন সাবেক প্রধান, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার পরে বুঝতে পারলাম আপনি বলছেন সাবেক রাষ্ট্রপতি এবং বেগম জিয়া। আমি বলি, আপনি জোড়া কবর বলতে বোঝাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আর সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের কবর এবং বেগম জিয়া, সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রীর কবর।
এটাকে জোড়া কবর বলে ইঙ্গিত হ্যাঁ, দিয়ে এই শব্দটা কথা বলা বোধহয় হয়। আমি এক্সপান্স করা উচিত। আপনার মতো কোনটা খারাপ হইতে পারে? আপনার মতো একজন, আমি বলি আপনার মতো একজন ঝানু সাবেক আমলা জি এত হালকা চালে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আপনি জোড়া কবর ইঙ্গিত দিয়ে কথা বলাটা কি মানানসই হলো স্যার? এভাবে কথা বলা যায়? একটা জিনিস আপনার এটা টক শোতে রাজনীতিতে- আমি আরো ব্যথিত হয়েছি, আহত হয়েছি, কারণ আমি আপনার অনেক টক শো দেখেছি যেখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ মানে উপদেশ এবং পরামর্শমূলক, যেটাকে আমরা নসিহত বলি, জি। এইভাবে কথা আপনি বলেন। তো যিনি উপদেশ দেন স্যার, তার কিন্তু আরেকটু অন্যের প্রতি শ্রদ্ধা। এটা আপনার রাজনীতি টকের মধ্যে কিছুটা হিউমারও থাকে, যেমন ওনার যেটা খোঁচা বললেন, আপনি খোঁচা কেন, এটা কমপ্লিমেন্টও নিতে পারেন, না কমপ্লিমেন্টও না নিতে একটু পারেন। সমস্যা হয় কি যে আচ্ছা। যখন আপনি যখন বলেন তখন লক্ষ লক্ষ মানুষ যখন দেখে না, সবাই হয়তো হিউমার হিসেবে নাও নিতে পারে। সবাই এটাকে হিউমার হিসেবে নেবে কে কিভাবে receive সবাই এটাকে করবে সেটা সিরিয়াসলি ভিন্ন নেবে। কারণ এই মানুষের মধ্যে আপনার- একটা শ্রদ্ধার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন আছে। Reception-এর প্রশ্ন শব্দ দুইটা ব্যবহারগুলো এভাবে করলে ফেলে এটা একটা আরেকটা প্রাসঙ্গিক দলীয়করণের যেটা আসছে। স্যার, প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি, বদরুদ্দোজা সাহেবের পদত্যাগকে যেভাবে এক ধরনের খুবই হালকা এবং সরস কথা হিসাবে, শুধু কবর জিয়ারতের জন্য প্রেসিডেন্ট থাকতে পারেননি হিসাবে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এটা ইতিহাসের খুবই বিকৃত ব্যাখ্যা। ব্যাপারটা এরকম না। রাষ্ট্রপতি যখন দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্রপতি যখন পদে বহাল থাকেন, তার সঙ্গে বিদ্যমান সংসদীয় দলের, সরকারি দলের খুবই গুরুত্বপূর্ণ একটা রসায়ন, একটা কেমিস্ট্রি থাকে। সেই কেমিস্ট্রির অনেক বিষয়ে কিন্তু পারস্পরিক আস্থার ব্যাপার আছে। সেই সব আস্থা নষ্ট যদি হয়, তাহলে কিন্তু আসলেই রাষ্ট্রপতির সাথে সরকারের সম্পর্কের পুনর্মূল্যায়নের সূত্র হিসেবে যে কোনো গুরুতর সিদ্ধান্ত আসতে পারে, যেটা বদরুদ্দোজা সাহেবের ক্ষেত্রে হয়েছে। এরকম একটা ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ, গভীরতর, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনাকে আমরা এর প্রকৃত কনটেক্সটে বা প্রেক্ষিতে স্থাপন না করে রসিয়ে খুব হালকাভাবে শুধু কবর জিয়ারত করেননি বলে মানে ওইটা হয়তো সাহেবের একটা ঘটনা। রাষ্ট্রপতি পদ থাকেনি, আমার মনে হয় এইভাবে ওভার সিম্পলিফিকেশন করে, Right. অতি সরলীকরণ করে রাজনীতির ব্যাখ্যা দেয়। এটাই আমরা এই ধন্যবাদ। মন্ত্রিসভায় পরিবর্তনে নতুন কিছু যোগ হবে তেমন আশা করা যায় না, তার কারণ এটা রুটিন ব্যাপার থাকে। রাজনৈতিক দল তার দলের লোকজনকে প্রোভাইড করতে হয়, অনেকটা রোটেশনে আগে না দিলেও পরে এনে এনে সবাইকে খুশি করতে হয়, রাখতে হয়। সেই হিসাবে আগে যতজন দিয়েছে আর একটু বাড়ায়। আগেই তো বড় করে একটা মন্ত্রিসভা করেছে, অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে উপদেষ্টা, এক একভাবে এক একজন বিশেষ সহকারী, এই সহকারী, বিশেষ সহকারী, ওগায়রা ওগায়রা। তো একটা কথা যেটা বললেন পূর্ণমন্ত্রী, এই কথাটা ভালো শোনায় না। আচ্ছা, মানে মন্ত্রী মানেই পূর্ণ। মন্ত্রী মানেই মন্ত্রী, এখানে সিকি আদুলি 1 টাকা এই না, প্রতিমন্ত্রী তো আধুলি মন্ত্রী। হোক, সেটা ঠাট্টা করে বলা হয়, কিন্তু কনস্টিটিউশনে মিনিস্টার, স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার মিনিস্টার। এইভাবেই স্বীকৃত আর কি। অতএব পূর্ণমন্ত্রী পদোন্নতি পাওয়া, এটা তারা কিভাবে নেবে সেটা। পরিবর্তন, যিনি আসবেন নূতন, তিনি নূতন কিছু যোগ করতে পারলে তখন আমরা দেখব উনি পারলেন কিনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর না হলে সবই তো দলীয়, নিজেদের হবে। দলের বাইরেও আছেন, আন্দালি গ্রহণ পার্থ তো দলের না। টেকনোক্রেট দলের বাইরে, সেগুলো হলো কিসের দলের বাইরে? জোট আছে না? জোটে। তো জোট আপনি উঠাই দেন, জোট রাখছেন কেন? জোট রেখে তো রাজনীতিটাকে আবার কলুষিত করা হচ্ছে। আমি সবসময় বলে আসতেছি, জোট থাকাতে ওই একজন না, দুজন না, নিজের নাম, ওই যে লম্বা করে একটা কে আসলো, সে মন্ত্রী হইলো, তারপরে ডাবল বিফি কোনো সুযোগ পায় না, এমপি হইতে পারে না, সিঙ্গেল বিফি ক্ষমতায় চলে আসে। তারপরে যেগুলা ঘটতেছে আর কি, একজন না, ওই যে নূর আসলো, তারপরে যাইয়া আরও কারা কারা আসলো, ববি হাজ্জাজ, এগুলো জোটই উঠাই দেন। এক দল, রাজনৈতিক দল টিকে থাকুক, জোট থাকবে না, প্রত্যেকে না নিজের থেকে আসবে, তাহলে দেখবেন যে রাজনীতি আরও সুন্দর হবে। তখন ওই প্রত্যেকে বের হয়ে একজনে এক একটা দল করার জন্য চেষ্টা করবে না। আবার জোট উঠে দিলে অনেকে অসন্তুষ্ট হবেন, তারা জোট করে। আপনার পাশে যিনি আছেন তিনিও জোটেরই অংশ। আমি নাম নিতে চাই না, বললাম যে অনেকে অসন্তুষ্ট হয়, জোট করে যেতে চায়, সেটার দরকার নেই।
আর রাষ্ট্রপতির যেটা বললেন আপনি, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে একটু পরে আসছি। আমি একটু সাইফুল হকের কাছে সাইফুল ভাই, শুনে আসেন। আমি যদিও ভাবছিলাম যে আজকে প্রধানমন্ত্রীর এই রদবদলে মানে মন্ত্রিসভা রদবদলের পরে রাষ্ট্রপতি প্রসঙ্গে যাব, কিন্তু বাই দিস টাইম জনাব মতিউর রহমান আবার অন্য প্রসঙ্গ একটু খোঁচা যেহেতু দিলেন, আপনাকে খোঁচাটা খোঁচা পাস দিলাম? করি যে জোট না, আমি জোট না। দরকার নেই। আমি জোট দরকার নাই বলি এই জন্য, কারণ বাচ্চা কাচ্চা জোট বানান করতে দিলে হ্যাঁ। আমাদের ছোট্ট এক বাচ্চাকেই জট লাগিয়ে দেয়। না, জট লাগায়, জট তো মহাজোট হয়ে, আচ্ছা। জোট মহাজোট বাকি যে আমাদের এখানে বিশ্বজোট নাই, ও জোট বানান করছে GOAT। তো এখন ছোট বাচ্চা হিসেবে GOAT বানান করছে, GOAT জোট। আমি বললাম যে বাচ্চা হিসেবে তারা 5 নাম্বার দিয়ে দেওয়া দরকার, সে তো ভালো একটা বানান করছে। রাইট।